আমডাঙ্গায় সোনার দোকানে চুরির কিনারা করল আমডাঙ্গা থানার পুলিশ। উচ্চশিক্ষিত এই চোরকে নিয়েই রীতিমতো কালঘাম ছুটল জেলা পুলিশের। অবশেষে প্রকাশ্যে এলো আসল সত্য, যা দেখে রীতিমতো হতবাক সকলেই। ঘটনার মুহূর্ত সিসিটিভি বন্দী। শিক্ষক পরিচয় দিয়ে সোনার আংটি চুরি করে গ্রেফতার হলেন অ্যাসোসিয়েট প্রফেসর। জানা গিয়েছে, আমডাঙ্গার গাদামারাহাট এলাকার একটি সোনার দোকান থেকে সোনার আংটি চুরির অভিযোগ ওঠে নির্মাল্য ভাদুরী নামে শিক্ষক পরিচয় দেওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে। হাওড়ার বালির বাসিন্দা তিনি। চুরি হওয়া গয়নার মূল্য আনুমানিক 20 থেকে 25,000 টাকা বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত নির্মাল্য ভাদুরী উচ্চশিক্ষিত এবং পিএইচডি প্রাপ্ত বলেও জানা গিয়েছে। তবে তিনি ক্লেপ্টোম্যানিয়া নামক একটি মানসিক রোগে আক্রান্ত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আমডাঙ্গা থানার পুলিশ অভিযুক্ত নির্মাল্য ভাদুরীকে দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার করার পাশাপাশি অভিযুক্ত যাকে ওই আংটি বিক্রি করেছিল সেই আব্দুল আজিমকেও হুগলির চণ্ডীতলা এলাকা থেকে গ্রেফতার করেছে। চুরির ঘটনা ও ক্লেপ্টোম্যানিয়া রোগ সম্পর্কে বলতে গিয়ে এসডিপিও বিদ্যাধর অজিঙ্ক অনন্ত এদিন জানান, 27 আগস্টে আমডাঙ্গায় একটা চুরির ঘটনা হয়েছে। একজন আসামি নাম নির্মল্য ভাদুরী নিজেকে স্কুল টিচার পরিচয় দিয়ে একটা সোনার দোকানে যায়। ওখানে বলে কি কন্যাশ্রীর জন্য একটা সোনের রিং, গোল্ডেন রিং কিনবে। और समहाउ 10 মিনিট মধ্যে একটা গোল্ড রিং ওখান থেকে চুরি করে পালিয়ে যায়। তারপরে আমডাঙ্গা পিএসের আন্ডার একটা কেস স্টার্ট হয়। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে আমডাঙ্গা পিএসের টিম স্পেশালি আসিফ মন্ডল এবং আশিত রয় সাব ইন্সপেক্টর দুটোজন ভালো কাজ করে ওর একটা আসামি যে নির্মল্য ভাদুরী ওনাকে অ্যারেস্ট করেছে। তারপরে পিসি পিরিয়ড মধ্যে ইন্ট্রোগেশন করে এটা পাওয়া যায় কি যেটা রিকভারি যেটা চুরি করার মাল ওটা আসামি বেচেছে, বিক্রি করেছে হুগলি জেলায় উত্তরপাড়া। ওখান থেকে কাল রাতে মাল উদ্ধার হয়েছে। সবাই যতগুলো মাল চুরি করেছে আমডাঙ্গা পুলিশ স্টেশনের যেটা চুরি হয়েছে ওখান থেকে যত মাল চুরি হয়েছে সবাই মাল উদ্ধার হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং যেখান থেকে উদ্ধার হয়েছে ওটা শপকিপারকেও অ্যারেস্ট হয়েছে। ওনার নাম আছে আব্দুল আজিম। इंटरेस्टिंग फैक्ट যেটা আছে कि ये जो चोर আছে মেন আসামি উনি কিন্তু উচ্চ শিক্ষিত। উনি বিএ অনার্স বাংলা করেছে, মাস্টার্স বাংলা করেছে, তারপরে এখন পিএইচডি রানিং চলছে ওনার, এবং উনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কাজও করেছে। এখানেও অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য একটা চাকরির জন্য এখানে জাগুলিয়াতে ওখানে ওনাকে ইনভিটেশন ছিল, তার জন্য এখানে এসেছে। তো এই উচ্চ শিক্ষিত চোর কেন চুরি করেছে এটা কোয়েশ্চেন। তো এটা ইন্ট্রোগেশন মধ্যে পাওয়া গেল কি ইনি একটু মেডিকেল কন্ডিশন ফেস করছেন, তাকে বলে ক্লেপ্টোমেনিয়া। ইনি মোটামুটি ক্লেপ্টোমেনিয়াক আছে। ক্লেপ্টোমেনিয়াক মানে এ কি আনইনটেনশনালি উনি কিছু বুঝে না কিন্তু চুরি করার একটু মন হয় আর চুরি করেই যাচ্ছে। তো ওটা মতলব আগে পিছে কি হয় ওটা উনি বুঝে না এবং উনি মতলব কিছুই মনে করবে না, শুধু চুরি করে যায়। এটা একটু মেডিকেল কন্ডিশন উনি ফেস করছেন, এটা ট্রিটমেন্টও চলছে, ওটা ইনভেস্টিগেশনের পার্ট আছে। কিন্তু এই উচ্চশিক্ষিত চোর এরকম চুরি করেছে যিনি ক্লিপ্টোমেনিয়াক আছে, এটা এই কেসের একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট। তারপরে সামনে কালী পূজা এবং দুর্গা পূজা আছে, তার জন্য আমি এটাও বলতে চাই আপনার মাধ্যমে কি যে সোনা या জুয়েলারি গেনার শপ আছে উনি একটু স্পেশাল অ্যাটেনশন দেওয়া উচিত এই চুরির ঘটনার উপরে। কেন কি শুধু ফেস দেখে সবাই মালপত্র আপনি সামনে রাখবেন না। তারপরে আপনার এন্ট্রি এক্সিট আছে, ওটার সিকিউরিটি একটু টাইট করতে হবে, একটু ভালো করতে হবে। তারপরে আপনার সিসিটিভি ফাংশনাল আছে, আপনার অ্যালার্ম ফাংশনাল আছে, এটা চেক করতে হবে। और যে লোকাল পুলিশ স্টেশন আছে ওনার সঙ্গে সম্পর্ক করে কিছু ওর যদি বেশি সাজেশন লাগবে তো ওটা ওনার থেকে নিতে হবে। ওনার বাড়ি হুগলি জেলা উত্তরপাড়া। যে রিসিভ করেছে, যে মেন অ্যাকিউজ আছে উনিও ওখানে, যে চুরি করেছে ও যে রিসিভ করেছে উনিও ওখানে। দুজনের নামটা কি দেখুন? যে মেন অ্যাকিউজ যে চুরি করেছে তিনি চুরি করেছেন, ওনার নাম নির্মল্য ভাদুরী। ও যে রিসিভ করেছে ওনার নাম আব্দুল্লাহ আজিম শেখ। অন্যদিকে সোনার দোকানের মালিক আব্দুল রহমান এদিন জানান, অ্যাকচুয়ালি একটা কাস্টমার আসে, কাস্টমারটা এসে আমাকে বলে আমার কিছু দু একটা গয়না লাগবে আমার মেয়ের জন্য। তো দুটো মেয়ের জন্য দুটো গয়না লাগবে। তো আমি জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি আপনার, তো বললো আমি আধাটা হাই স্কুলের মাস্টার। তো এরকম বলে আর কি, আচ্ছা ঠিক আছে তাহলে কীরকম গয়না লাগবে।
তো এরকম এত বাজেটের মধ্যে এরকম বললো যে এরকম আর কি একটা 15,000 মতো আর একটা মোটামুটি 10-11,000 সোনার গয়না। সোনার গয়না। আচ্ছা, তো আমি বললাম হ্যাঁ দেখতে পারেন, হয়ে যাবে। তো এরকম কয়েকটা গয়না আমি দেখালাম, তো কিছুটা হলো ছিল যেরকম আপনার একটু বেশি বাজেটের হয়ে যাচ্ছিল কিছুটা, আবার কিছুটা আবার একটু কমের মধ্যেও হচ্ছিল। তা আর কি কয়েকটা ডিজাইন ওনার পছন্দ হচ্ছিলো, তো বাজেটটা বেশি হয়ে যাচ্ছিলো। তো এরকম আর কি দেখাতে দেখাতে একটু কয়েকটা গয়না আর কি উপরে কাউন্টারের উপরে আমার জমে যায়। তো যথারীতি এবারে ওর মধ্যে থেকে একটা গয়না ও কখন আর কি সরিয়ে, মানে একটা আংটি ফিঙ্গার রিং ও মানে সরিয়ে ও নিজের আঙুলে পরে নেয়। দিয়ে এবার তারপরে আমাকে এই গয়নাটা দেখাও, ওইটার ওজনটা দেখো, দেখে এরকমভাবে করতে করতে আর কি মানে এটার দামটা কতটা হচ্ছে হিসেবের মধ্যে ব্যস্ত রাখিয়ে ওই আংটিটা ও আঙুল থেকে সরিয়ে নিজের পকেটের মধ্যে দেয়। আচ্ছা, কীভাবে নজরে আসে? নজরে আসা বলতে আমি তারপরে যখন নিজের পকেটে ভরে নিল, পরে এবার ও আমাকে দুটো গয়না চয়েস করে বললো এই দুটো পারচেস করবো, এটা টোটাল কতটা হচ্ছে আমাকে একটু বলো। তা আমি হিসেব করে দুটো গয়নার টোটালটা বললাম, বলার পরে বলছে আমি কার্ডে পেমেন্ট করবো, তো কার্ড পেমেন্ট হবে তো আপনার কাছে? আমি বললাম না, কার্ড পেমেন্ট তো হবে না, আমার কাছে কার্ড পেমেন্টের সিস্টেম নেই, আপনি হয় ক্যাশে করতে হবে অথবা তো ফোনপে বা স্ক্যানার আছে, গুগল পে করতে পারেন, এই ধরনের করতে পারেন। তো বললো না ঠিক আছে, আপনি এক কাজ করুন, এই দুটো ফটাফট একটু দুটো আলাদা আলাদা বিল বানান, আমি এটিএম থেকে টাকাটা তুলে এনে আপনাকে দিচ্ছি। দিয়ে এই বলে আর কি মানে একটু বললো একটু তাড়া রাখবেন, আমার স্কুলে আবার এক্ষুনি কাজ আছে, আমি স্কুলে জয়েন্ট দেবো আর কি। তো এরকম বলে আমাকে যেহেতু আর কি বিল বানানোয় ব্যস্ত রেখে দিল, আমি আর ওই যে মালগুলো যেগুলো উপরে ছিল সেগুলো বক্সের মধ্যে রেখেছি, তাড়াহুড়ো করে আমি অতটা দেখিনি আর কি, সব মিলিয়ে দেখা হয়। তো এবারে আমি বিল টিল বানিয়ে নিয়ে যথারীতি এবার মালগুলো যখন দেখছি, তখন দেখছি একটা মাল ওর মধ্যে নেই, একটা শর্ট আংটি। হ্যাঁ, একটা কতটা ওজন আর কত দাম যেটা চুরি গেছে? ওটা ওই 2 গ্রাম মতো ওজন, আচ্ছা, আর বাজার মূল্য? মূল্যটা ওই 22,000 মতো। আচ্ছা, তো এবারে আমি দেখছি মালটা নেই, আমি ভাবলাম কোথায় সাইডে পড়ে টড়ে গেল। তো মানে আমি নিচে টিচেগুলো দেখলাম, দেখার পরে দেখছি না পড়িনি তো কোনো জায়গায়। তারপরে আমি ওটাকে মানে সিসিটিভি ফুটেজ আমারটা সঙ্গে সঙ্গে আমি চেক করলাম, করে দেখছি ওটা আংটিটা ও সরিয়ে দিয়েছিল, দিয়ে আঙুলে নিয়ে আস্তে আস্তে পকেটে ভরে নিয়েছে, সেটা দেখা গেল। দিয়ে যথারীতি যখন দেখলাম, তাহলে আমি সঙ্গে সঙ্গে তখন এবারে আমি বরুণদাকে ফোন করলাম, থানায় কমপ্লেন করে। থানায় কমপ্লেন করলাম, বরুণদাকে ফোন করলাম, করার পরে ওনারা স্টাফ গেল, সব সিসিটিভি দেখলো, অভিযুক্তকে ধরে নিয়েছে। হ্যাঁ, দিয়ে তারপর অভিযুক্তকে ধরে নিয়েছে, কাল রাত্রে ধরে নিয়েছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি এই ধরনের যে ক্রাইমগুলো হ্যাঁ, যেটা হচ্ছে আর কি, মানে এই ধরনের ক্রিমিনালগুলোকে যথেষ্ট পরিমাণে শাস্তি দেওয়া হোক, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক, যে তারা যেন আর কি মানে আগামী দিনে এই ধরনের কাজগুলোতে একদম পুরো মানে না করতে পারে। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।